হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা আমার ন্যাচারাল আইব্রোস। আর এখানে আমি আমার আইব্রোটা খুব ভালোভাবে ফিল করে নিয়েছি। তার মানে তোমরা বুঝতে পারছো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আইব্রো টিউটোরিয়াল। আর এটা আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখিয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি আইব্রো ফিল করার জন্য ইউজ করব সুইস বিউটির এই আইব্রো কিট। এখান থেকে আমি ওপরে ব্ল্যাক কালারটা ইউজ করব। আর আইব্রো ফিল করার জন্য এরকম একটা ব্রাশের দরকার হয়, যার একদিকে এরকম অ্যাঙ্গুলার একটা ব্রাশ থাকে ছোট্ট, আর আরেকদিকে স্পুলি থাকে। প্রথম স্টেপ, আইব্রোটাকে খুব ভালো করে কোম করে নিতে হবে। ওই ব্রাশের পেছন দিকে যে স্পুলিটা আছে সেটা দিয়ে আমি আইব্রোটাকে খুব ভালো করে কোম করে নিচ্ছি। যেদিকে আমার আইব্রোর হেয়ার গ্রোথ সেই দিকেই ভালো করে কোম করছি। আইব্রো টিউটোরিয়ালের জন্য ইউজ করব এই কিটের ব্ল্যাক কালারটা। এখন যেটা করছি সেটা হলো আমার যে ন্যাচারাল আইব্রো লাইন আছে সেটাকে আমি আউটলাইন করে নেব। যেহেতু ব্রাশে আমি অনেকটা প্রোডাক্ট নিয়েছি, তাই জন্য আইব্রোর মিডিল থেকে আমি আউটলাইন করতে শুরু করেছি, তারপরে সামনের দিকটা আউটলাইন করছি। প্রথমেই যদি সামনে থেকে অ্যাপ্লাই করতাম তাহলে সামনের দিকে অনেকটা প্রোডাক্ট ইউজ হতো, আর আইব্রোর সামনের দিকটা যদি একটু গাঢ় হয় তো দেখতে খুব একটা ভালো লাগে না। এরপর আমি ওপরের দিকটাও সেমভাবে অ্যাপ্লাই করব। সামনের দিকটা একটু ছেড়ে দিয়ে তারপরে আমি আউটলাইন করতে শুরু করছি। আর আমি আউটলাইন করার সময় তোমরা দেখতেই পাচ্ছ এরকম স্ট্রোক হিসাবে আমি ইউজ করছি ব্রাশটাকে, একবারে ডাইরেক্ট আউটলাইন আমি করছি না। আইব্রো আউটলাইন আমার হয়ে গেছে, এবার নেক্সট স্টেপে চলে যাব। এবার আইব্রোটাকে আমি ফিল করে নেব। প্রথমে আমি মাঝ থেকে আইব্রোটাকে ফিল করছি। সেই জায়গাটা একটু ডার্ক থাকলে দেখতে ভালো লাগে, তো আমি এরকম স্ট্রোক হিসাবে আইব্রো পাউডারটা অ্যাপ্লাই করছি। এগেইন তোমরা দেখতে পাচ্ছ আমি সামনের দিকে কিছুটা গ্যাপ রেখে আমি আইব্রোটাকে খুব ভালো করে ফিল করছি। যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে আমি হেয়ার গ্রোথের ডাইরেকশানে আইব্রোটাকে ফিল করে দিচ্ছি। এখন যেইটুকু প্রোডাক্ট আমার ব্রাশে আছে সেটা দিয়ে আমি আইব্রোর সামনের দিকে হেয়ার স্ট্রোক কাটছি। তোমরা দেখতেই পাচ্ছ এক্সট্রা প্রোডাক্ট আমি একদমই নিইনি। এবার স্পুলি দিয়ে আইব্রোটাকে খুব ভালো করে কোম করে নেব যাতে প্রোডাক্টগুলো ইভেনলি ছড়িয়ে যায়। এখন আইব্রোটাকে ক্লিন করার জন্য আমি ইউজ করছি কনসিলার। এটা এনওয়াইবের কনসিলার। আর যে ব্রাশটা আমি ইউজ করব সেটা কালার বারের এই রকম একটা ফ্ল্যাট ব্রাশ। ব্রাশে খুব অল্প পরিমাণে আমি কনসিলার নিচ্ছি। তারপরে এই কনসিলারটা দিয়ে আমি নিচের দিকের আইব্রোটা প্রথমে আউটলাইন করে নেব। তারপরে ব্রাশ দিয়ে কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করব যাতে কনসিলারটা স্কিনের সাথে মিলিয়ে যায়। এখন আবার ব্রাশে কনসিলার নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। তারপর উপরের দিকটাকেও সেমভাবে আউটলাইন করে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমার একটা আইব্রো ড্র করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডিফারেন্স দেখাচ্ছে। এবার অন্য আইব্রোটাও আমি সেমভাবে ফিল করে নিচ্ছি। তো এইটা আমার ফাইনাল লুক। এখানে দুটো আইব্রোই আমি ফিল করে নিয়েছি। আর ফুল ফেস মেকআপ আমি করিনি, কারণ আজকে যেহেতু আইব্রো টিউটোরিয়ালই দেখাবো ভেবেছিলাম,
তো কোনো মেকআপ প্রোডাক্ট আমি স্কিনে ইউজ করিনি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।